শ্যামে জানালাম শ্যাম 30 সাবের বলে তামিম 42 মনির খেলার মজা দাম রবিনের হইল মাসুদা 110 এটা ধরতেন। হ্যাঁ আরেকটা হইল ভালো খেলার উপায় হলো যতটুকু সম্ভব ওই উপরে খেলে বেশি বেশি আক্রমণ করলে আর পাসিং ফুটবল খেলেন অনেকগুলো আক্রমণ হবো আর গোল থাকলে গোল করা সম্ভব। আগের ম্যাচটা জার্সি নাম্বার আমি পরে নিতে। আচ্ছা ঠিক আছে। ভাই মঞ্জুল ভাই হারানো বিজ্ঞপ্তি ছেলেটা কেমন কি অবস্থা একটু বিস্তারিত বলেন। পাইছে আসসালামু আলাইকুম ভালো আছেন? সিদ্দিক কি অবস্থা ভাই? ভালো না? হ্যাঁ অবশ্যই। আর আলাপ আছে ভাই, আলাপ আছে মনে সিদ্দিক সিদ্দিক মেসেঞ্জার আনলাম মেসেজ দেন তো ভাই। আমার ইংরেজি আইডি ছিল আমিরুল ইসলাম, ওটা একটু মেসেজ দেন তো একটু দেন ভাই, একটু মনে করে দেন। আলসি ব্যাপার দেন 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 দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম। আপনাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম সাহাল, ক্রীড়া ধারাভাষ্যকার বাংলাদেশ স্পোর্টস কমেন্টেটরস অ্যাসোসিয়েশন। আপনারা উপভোগ করছেন ইসলামপুর উপজেলা পূর্বাঞ্চল থেকে 11 নং চরপুটিমারি ইউনিয়নের পূর্ব অঞ্চল বেনোয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হচ্ছে 10 দলীয় নাইট ফুটবল টুর্নামেন্ট 2025-এর 10ম ম্যাচ। আজকের এই ম্যাচে লড়াই করবে দুই শক্তিশালী ফুটবল দল। এক প্রান্তে থাকবে টিম ফারুক, আরেক প্রান্তে থাকবে টিম আবু বকর। অর্থাৎ এক প্রান্তে সাদা দল, আরেক প্রান্তে হলুদ দল। খেলা কিন্তু মাঠে শুরু হয়ে গিয়েছে। এই মুহূর্তে বল 8 নম্বর জার্সিধারী খেলোয়াড় শেষ পর্যন্ত রাখতে পারলেন না, সেখান থেকে বল পেয়েছে সাবির। সাবির গত ম্যাচে দেখেছিলাম দারুণ ফুটবলটা খেলে থাকেন সাবির। সাবির সাবির দুজনকে কাটিয়ে ইয়াস চমৎকার টিম লেগে মুহূর্তে সাবিরের কাছ থেকে। সাবির যখনই বল পান তখনই কিন্তু পাসিং ফুটবলে অত্যন্ত দক্ষতার সাথে খেলে থাকেন। বল পেলেই সতীর্থ খেলোয়াড়দেরকে বল দিতে কিছুটা কোন রকম দখল। আর একবার সাবির, সাবির থেকে রবিন, তবে একটু গতিতে মারলেন সাবির, যার কারণে রবিন রাখতে পারলেন না। বল চলে গেল প্রথমবারের মতো গোল লাইনের বাইরে। খেলার ফলাফল সাদা দল 0, হলুদ দল 0। সাব্বির, সাব্বির থেকে শাকিল রক্ষণভাগের দায়িত্ব পালন করছেন সাদা দলের হয়ে শাকিল, সাব্বির এবং 17 নম্বর জার্সিধারী খেলোয়াড় শামিম। মধ্যে আরো একবার সাবির, সাবির ইয়াস কিকিং করবেন হলুদ দল। চমৎকার সিদ্ধান্ত রেফারি মুজাম্মেল হকের কাছ থেকে, দেখার মতো ছিল। অর্থাৎ ফুটবল নয় পূর্ণটা দারুণ একটু তুলে মারলেন, প্রাথমিকভাবে অবশ্য সতর্কতা করলেন। যদিও বল মাঠে রয়েছে, তবে ফ্রি কিকটা পেয়ে যাবেন। একটু গতিতে মারলেন
ডেঞ্জারাস জোন থেকে এমন শট হলে সেটা স্বাভাবিক, তবে শেষ পর্যন্ত বল সাবির। হলুদ দলের হয়ে 30% বল সাবিরের দখলে ছিল, 10% রবিনের দখলে, এবং বাকি সময়টুকু ছিল রক্ষণ বাগের দখলে। অন্যদিকে সাবির সাদা দলের হয়ে বল বাড়িয়েছেন সতীর্থ খেলোয়াড় 8 নম্বর জার্সিধারী মাসুদ। মাসুদ থেকে বল কেড়ে নিয়েছেন সাবির, সাবির থেকে রবিন, ওখান থেকে শামীম বল নিয়ে বক্সে ঢোকার চেষ্টা, একটু তুলে মেরেছিলেন সামান্য, কারণ আপনার তো অনেক সময় রয়েছে, সামনে খেলোয়াড় আছে, আপনি চাইলেই তো গ্রাউন্ডে খেলতে পারতেন। শেষ পর্যন্ত গোল কিক দেওয়া হয়েছে। সাবির, হ্যাঁ, চমৎকার গ্রাউন্ড শট, ওই প্রান্তে একটু তুলে মারলেন, এটা থেকে বিরত থাকতে হবে। শামীম এবং সাবির দুজন আপন সহোদর ভাই, এক ভাই খেলছেন সাদা দলের হয়ে রক্ষণ ভাগে, আরেক ভাই খেলছেন আক্রমণ ভাগে। এক ভাই আক্রমণ করবেন, আরেক ভাই সামলাবেন। দেখা যাক জয়লাভ করার সম্ভাবনা অবশ্যই শামীমের, কারণ মিনিবারে গোল করা অনেক কঠিন। তবে দিন শেষে আমরা দেখবো যে কতগুলো আক্রমণ করতে পারেন সাবির এবং কতগুলো আক্রমণকে নস্যাৎ করতে পারেন শামীম। সেই বিবেচনায় আমরা অবশ্যই দিন শেষে একজনকে বিজয়ী ঘোষণা করব। তবে দুই ভাইয়ের মধ্যে সাবির রাখতে পারলেন না। মুহূর্তে 6 নম্বর জার্সিধারী রক্ষণ ভাগের খেলোয়াড় ওখানে এখানে কি করলেন, তবে গতি ছিল দলীয় ক্যাপ্টেন সিয়াম। জার্সিধারী খেলোয়াড় বল পেয়েছেন, ওখানে বল পেয়েছিলেন আল আমিন, রবিন, এখন রবিন থেকে মাসুদ। এক্ষেত্রে সাবির চমৎকার রিসিভ ছিল, সাবিরের কাছ থেকে দেখার মতো একটি রিসিভ আমরা লক্ষ্য করলাম। সিয়ামের পায়ে লেগে বল আরো একবার পার্শ্ব রেখার বাইরে কিকিং করবেন হলুদ দল, হলুদ দলের কিকিং। এটা রবিন, চমৎকার পাস, তবে মাসুদের বাধা পেয়ে বল যাচ্ছে কর্নারের জন্য। মনিরের গ্রাউন্ডে খেলেছিলেন, তবে দুটো দল তারা কিন্তু পাসিং ফুটবলের দিকে মনোযোগী হচ্ছেন। আপনাকে পাসিং ফুটবলটাই খেলতে হবে মিনিবারে। বলতেছি আরো একবার মনির, বলতে মাঠে একটু জটলা, আরো একবার মনির, এক্ষেত্রে গোল হতে পারে। অন টার্গেট শট সিয়ামের কাছ থেকে, দেখার মতো শট ছিল, অসাধারণ একটি নৈপুণ্যতার সাথে শটটা নিয়েছিলেন। শট কাকে বলে? মিনিবারের শট, অর্থাৎ মিনিবারে গোল করার জন্য যে শটটা করতে হবে ঠিক সেই শটটাই নিয়েছিলেন দলীয় ক্যাপ্টেন নাম্বার 1 সিয়াম। এক্ষেত্রে গোলরক্ষক একটু ঝুঁকি নিয়েছিলেন, যদিও ঝুঁকি নিয়েছিলেন এটা কিন্তু সুন্দর। একটু জটটা কাটিয়ে মাসুদ, রবিন একটু তুলে মারলেন। দুই পাশে কিন্তু দর্শকরা রয়েছে, আপনার একটা শট থেকে যদি কোনো দর্শকরা আঘাতপ্রাপ্ত হন সেই মাসুলটা কেই করবে?
মুহূর্তে শামীম শামীম ক্লিয়ার করার প্রচেষ্টায় ছিলেন, তবে শেষ পর্যন্ত কিকিং করবেন শাকিল। খেলার ফলাফল হলুদ দল 0, সাদা দল 0। সিয়াম থেকে মাসুদ। সিয়ামের দলে বেশ কিছু পরিবর্তনশীল খেলা মনে হচ্ছে, বারবার আক্রমণ দেখতে পাচ্ছি। সাবেদ উদ্দেশ্য সতীর্থ খেলোয়াড়, আরো একবার সাবেদ ক্রস করলেন। খেলোয়াড় পরিবর্তন কোন দলের? হলুদ দলের খেলোয়াড় পরিবর্তন। কে নামছেন? তামিম মাঠে ঢুকছেন। হলুদ দলের তামিম, জার্সি নাম্বার 42। না, এত থাকতে দূর থেকে কে লেগে মানে ওটা খেলা সুন্দর খেলছে আর অনেক ভালো খেলছে। প্রথম ম্যাচটা আমরা দারুণ উপভোগ করেছিলাম। দুটো দল দুজনেই হাড্ডাহাড্ডি লড়াই করেছিল, যদিও তারা শেষ পর্যন্ত গোল শূন্য সমতায় রেখে মাঠ ত্যাগ করেছে। মাসুদকে সাবের বাধা দিয়েছিলেন, তবে সাবের রাখতে পারলেন না। কি কি করবেন সাদা দল? সাদা দলে কি কি বল যাচ্ছে? কর্নার কিকে নিচ্ছেন 9 নম্বর জার্সিধারী খেলোয়াড়, এক্ষেত্রে সাবির। আগামীকালকের খেলা জুয়েল 7:45 এবং পরবর্তী ম্যাচ সামিদুল বনাম এবায়দুল, অর্থাৎ সামিদুল একাদশ বনাম বিএনপি একাদশ। যদি আগামীকালকের ম্যাচটা হেরে যায়, সেক্ষেত্রে তাদের সামনে অনেক কঠিন একটা পরিসংখ্যান দাঁড়াবে, কারণ তারা দুইটি ম্যাচ ইতিমধ্যে তারা হেরেছে। অন্যান্য দল, অধিকাংশ দল গোল শূন্য সমতায় রেখে একটি করে পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে। তাদের জন্য এই টুর্নামেন্ট থেকে বাদ পড়ার কোনো অবস্থান তৈরি হয়নি, তবে এই টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার ক্ষেত্রে এক ধাপ এগিয়ে রয়েছেন বিএনপি একাদশ। এই টুর্নামেন্টের আয়োজক কমিটিদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই, যাদের অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে সুন্দর একটি আয়োজন। বলতে সাবির বল পেয়েছেন, সাবিরের ড্রিবলিং এবং চমৎকার পাস, উদ্দেশ্য ছিল রবিন, তবে রবিন দ্রুত গতিতে দেওয়ার চেষ্টা করেছিলেন, অনিয়ন্ত্রিত শট। বলতে শাকিল থেকে আরো একবার মাসুদ থেকে দলীয় ক্যাপ্টেন নাম্বার 1 সিয়াম থেকে মাসুদ, রক্ষণ ভাগ থেকে ক্লিয়ার করবেন, তবে এই মুহূর্তে সাবির। গোলকিক হলুদ দলের অনুকূলে। রবিন, মনি, আর একবার সাব্বিরের বাধা, মনি, উদ্দেশ্যে রবিন। হলুদ দল শেষ পর্যন্ত অনিয়ন্ত্রিত শট, বল চলে যায় গোল লাইনের বাইরে। খেলার ফলাফল সাদা দল 0, হলুদ দল 0। মনি এখান থেকে ক্লিয়ার করলেন শাকিল আলতু করে তুলে মারলেন।
ছোট্ট করে প্রান্তে তুলে মেরেছিলেন 7 নম্বর জার্সিধারী আল আমিন। মিনিবারে যত গ্রাউন্ডে খেলবেন ততটা নিরাপদ, এক্ষেত্রে কিন্তু ফাউল। অবশ্য হলুদ দলের একজন খেলোয়াড়, ওখানে 8 নম্বর জার্সিধারী খেলোয়াড় ছিলেন, 8 নম্বর জার্সিধারী সাব্বির। শট, তবে একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট, বল চলে যায় গোল লাইনের বাইরে। সাব্বির কিকটি নিয়েছিলেন, চমৎকার একটি গ্রাউন্ড শট মনিরের কাছ থেকে। এই মাঠে কিছু খেলোয়াড় রয়েছে যারা গ্রাউন্ড শটে অনেক পটু। বল সাদা দলের অনুকূলে কেকে, চমৎকার পাস। চমৎকার একটি আক্রমণ ছিল, শেষ পর্যন্ত বল চলে যায় গোল লাইনের বাইরে। আর একবার লক্ষ্যভ্রষ্ট গোলরক্ষক এসকে মাসুদ। আমাদের কমবক্সের একটি অংশ আপনারা মোবাইলের পর্দায় দেখতে পাচ্ছেন। ক্যামেরার পিছনে দায়িত্ব পালন করছেন আজকে আমাদের হাসতে দাও বাঁচতে দাও এই পেজের কর্ণধার জনাব মঞ্জিল হাসান। আমাদের বেনোয়ারচর ইউনিয়ন পরিষদ ভবনের সাথে তার একটি কম্পিউটারের প্রতিষ্ঠান রয়েছে, যেখানে ফটোকপি সহ আমাদের মঞ্জিল ভাইয়ের ফেসবুক পেজ থেকে সরাসরি আজকের এই ফুটবল ম্যাচ সরাসরি সম্প্রচারিত হচ্ছে। হাসতে দাও বাঁচতে দাও এই পেজ থেকে। খেলার ফলাফল হলুদ দল 0, সাদা দল 0। ইসলামপুর উপজেলা পূর্বাঞ্চলের নাইট ফুটবল টুর্নামেন্ট 2025-এর গ্রুপ পর্বের 10ম ম্যাচ আজকে মাঠে গড়াচ্ছে। এখন পর্যন্ত কোন দল গোলের দেখা পায়নি। আজকের এই ম্যাচের রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন জনাব মোজাম্মেল হক মোজা। আমাদের বেনোয়ারচর নাইট ফুটবল টুর্নামেন্ট 2025-এ আরো যারা রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছেন, বেশ কয়েকটি ম্যাচ হারুন আপনাদের দায়িত্ব পালন করেছেন। গতকালকে 2টো ম্যাচ দায়িত্ব পালন করেছেন আমাদের জাহিদ ভাই। আয়োজক কমিটিতে আমাদের বেশ কয়েকজন সদস্যবৃন্দ রয়েছে, বিশেষ করে জুয়েল আকন্দ, আইয়ুব আলী, সামিদুল ইসলাম, ফারুক আহমেদ, জাকির, সারওয়ার হোসেন, সিদ্দিক, এবায়তুল ইসলাম, সুজন, আবু বকর, আকন্দ, সুলাইমান আহমেদ এবং আরো বেশ কয়েকজন। মধ্য মাঠে একটু জটলা, মানে সেনাবার জার্সিধারী মনির এখান থেকে সাব্বির ক্লিয়ার করলেন, বল চলে গেল গোল লাইনের বাইরে। খেলার ফলাফল হলুদ জার্সিধারী দল 0, সাদা জার্সিধারী দল 0। খেলা কিন্তু অত্যন্ত প্রাণ ফিরে এসেছে, তবে রক্ষণ বাগ থেকে একেবারে ফ্রিতেই ছিলেন, ফ্রিতে থাকার পরেও দ্রুত গতির একটি শট একটু তুলে মারলেন, যে কারণে রেফারি কিন্তু ফাউলের সংকেত দিয়েছেন অবশ্য ডেঞ্জারাস জায়গা থেকে। এটি ক্লিয়ার, বল পেয়েছে মনির, উদ্দেশ্য সাবির থেকে তো ফাইল,
রাখতে পারলেন না। এই মুহূর্তে মাসুদ, মাসুদ থেকে আলামিন, সেখান থেকে আরেকবার মাসুদ মধ্য মাঠে, মাসুদ থেকে শামীম রাখতে পারবেন না। পাল্টা এই মুহূর্তে কি কিনে আক্রমণে আসবে হলুদ দল। হলুদ দলের মনির, সাব্বির, হ্যালো, হ্যাঁ মামা, মামা বেনওয়ার আছি আমি। আচ্ছা আচ্ছা বুঝছি, একটু পরে আইতেছি, আমি আধা ঘন্টা পরে আইতেছি। আমার কেউ যদি রান্না বান্না করে থাকে তাহলে আমার রুমে রেখে দিতে, আমি আধা ঘন্টা পরে আইতেছি। আধা ঘন্টা বা 1 ঘন্টা। সাব্বির ওখানে বাড়িয়েছিলেন আলামিনের উদ্দেশ্যে, আলামিন শেষ পর্যন্ত ক্লিয়ার করতে পারলেন না। ওখানে অবশ্যই কাছাকাছি জায়গায় গিয়ে সিদ্ধান্তটা দিবেন। এই মুহূর্তে রবিন, রবিন গ্রাউন্ডে খেলার চেষ্টা করেছিলেন, তবে একটু উঠে গিয়েছিল, যে কারণে রেফারি সেটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেছেন। ইসলামপুর উপজেলা পূর্বাঞ্চল থেকে সরাসরি যুক্ত রয়েছে ফেসবুকের মাধ্যমে হাসতে দাও বাঁচতে দাও এই পেজ থেকে সরাসরি আজকের এই ফুটবল ম্যাচ সম্প্রচারিত হচ্ছে। ফেসবুক লাইভে যুক্ত রয়েছেন মজিল হাসান, তার মাধ্যমে আজকের এই ফুটবল ম্যাচ আপনারা উপভোগ করতে পারছেন। পাঠিয়েছিলেন সাব্বির, সাবির, সাবের থেকে মনির, আরো একবার সাবির, সাবেরকে কাটিয়ে একটু চটলা রবিন, দারুণ সুযোগ পেয়েছিলেন, একটু আঘাতপ্রাপ্ত শামীম, তবে উঠে দাঁড়িয়েছেন। অর্থাৎ দুই সহোদর ভাই দুটো দলে খেলছে, দুজনের ফিটনেস এবং দৈহিক উচ্চতা দেখে মনে হচ্ছে প্রায় একই। সাবিরের পা খুঁজে পাওয়া একটু কঠিন, যে জন্য নিরাপদ ফুটবলটা খেলে থাকেন সাবির। শামীম সহোদর ভাই, সাবিরের খেলা একটু উন্নত রয়েছে। নিঃসন্দেহে এই মিনিবার ফুটবলটা যদি শেষ পর্যন্ত বেনওয়ার্সের বাসী খেলাতে পারে, তাহলে নিঃসন্দেহে এখান থেকে অসংখ্য ফুটবলার বেরিয়ে আসবে। ব্রিটিশ পিরিয়ড থেকে ফুটবল এবং হাডুডু খেলার জন্য বিখ্যাত ছিল, সেটির একটা রূপরেখা এখন মনে হচ্ছে। মুহূর্তে 4 নাম্বার তোফায়েল মাসুদ শট নিয়েছিলেন, তবে গোলবারের সামান্য বাইরে দিয়ে বল চলে যায় গোললাইনের বাইরে। বেশ কয়েকটি ফেসবুক আইডি থেকে আজকের এই ফুটবল ম্যাচ সম্প্রচারিত হচ্ছে। যে যেখান থেকে, যে আইডি থেকে দেখুন না কেন, অবশ্যই শেয়ার করে দিয়ে ছড়িয়ে দিন। আমাদের ইসলামপুর উপজেলা পূর্বাঞ্চলে যে নাইট ফুটবল টুর্নামেন্ট হয়, রাতের বেলা কৃত্রিম আলোতে আমরা ফুটবল খেলে থাকি। আসুন যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করি। এজন্য ঐক্যবদ্ধভাবে দেশের কল্যাণে আপনি আমাকে প্রত্যেকই কাজ করতে হবে, এভাবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে। কোন সরকার দেশের কল্যাণে কাজ করতে পারবে না যতক্ষণ না জনগণ দেশের কল্যাণে নিজেদেরকে উৎসর্গ না করবে। নিতে হলে জনগণকে আগে
সামনে থেকে নেতৃত্ব দিতে হবে। জনগণ যখন ভালো হবে তখন একটা সুন্দর দেশ উপহার দেওয়া সম্ভব হবে এবং বিশ্ব মানচিত্রে আমরাও আমাদের পরিচয় গর্ব করে দিতে পারবো যখন আমরা ভালো হব। আমরা যতক্ষণ ভালো না হব ততক্ষণ দেশের সরকার ভালো করা সম্ভব নয়। আমরা কোনো করবো না, তবে কিছু সরকার অনেক সময় ক্ষমতা এসে স্বৈরাচার করে সেক্ষেত্রে আমরা তাদেরকে ঘাট ধরে নামিয়ে দিব। এই মুহূর্তে চমৎকার একটা কিক নিয়েছিলেন সাবির, তবে সেখানে সতীর্থ কোনো খেলোয়াড় ছিল না। বল যায় গোল লাইনের বাইরে, গোল কিক করবেন এই মুহূর্তে সাদা জার্সিধারী দল। সাদা জার্সিধারী দল এই মুহূর্তে গোল কিকটা নিচ্ছেন এস এ শাকিল, উদ্দেশ্য ছিল আলামিন। এই মুহূর্তে আরো একবার সাবির, সাবির থেকে তুফাইল, তুফাইল বল নিয়ন্ত্রণ ক্লিয়ার করবেন সাব্বির 2। শেষ পর্যন্ত বল আরো একবার পাস রেখে বাইরে। মধ্যে কিকিনের মতো দিয়ে আক্রমণে যাচ্ছে নাম্বার 1 দলীয় ক্যাপ্টেন সিয়াম। এক নম্বর জার্সিধারী খেলোয়াড় সিয়ামের চমৎকার রিসিভ, ওখানে মনির বাধা দিয়েছেন, ওখান থেকে সাব্বির, সাবির, সাবির থেকে রবিন, রবিন থেকে আরো একবার রবিন, রবিন তার নিয়ন্ত্রণে বল রয়েছে, সেখান থেকে মাসুদ, মাসুদ থেকে সাবির, আরো একবার মাসুদ, মাসুদ পারলেন না, সেখান থেকে কেড়ে নিয়েছে সিয়াম। তবে একটা ফাউল, একটা ফাউল প্রাথমিকভাবে সতর্ক করলেন মাসুদকে। মাসুদ সুযোগ সন্ধানী একজন রক্ষণ ভাগের খেলোয়াড়, যখন দেখেছিলেন সিয়াম বলটাকে নিয়ে ঢুকছেন তখনই কিন্তু কোনো না কোনো ভাবে সিয়ামকে বাধা দিতে গিয়ে শেষ পর্যন্ত ফাউল বসেছেন। এক্ষেত্রে তামিম একটু আঘাতপ্রাপ্ত, তবে উঠে দাঁড়িয়েছেন রবিন। ওখানে ছোট্ট খেলোয়াড় সম্ভবত মাসুদ ছিলেন। আলামিন রাইট উইঙ্গার পজিশনে খেলছেন, তবে শেষ পর্যন্ত বল পার্শ্বরেখার বাইরে খুব কাছাকাছি জায়গায় রেফারি অবস্থান করেছিলেন, যে কারণে আগে থেকে বুঝতে পেরেছিলেন যে বলটা মাঠের বাইরেই যাচ্ছে। ওপাতে প্রথমার্ধের 2 মিনিট, প্রথমার্ধের অতিরিক্ত 2 মিনিটে খেলা শুরু হয়ে গেল। এবং আলামিন রাখতে পারবেন না, বল চলে যায়, বল চলে যায় গোল লাইনের বাইরে। গোল কিক হলুদ দলের করে, হলুদ দলে তোফাইল, তোফাইল থেকে সাবির, ওখানে তামিমকে বল দিয়েছিলেন, তবে তামিম যথোপযুক্ত জায়গায় বলটা প্লেস করতে পারলেন না। রবিন, সাবির, সাবির থেকে আরো একবার রবিন, আল আমিন, আমিনের ভুল পাস, তবে ভালো জায়গায় বলটা পাঠিয়েছেন সাদা দল, অর্থাৎ দলীয় ক্যাপ্টেন সিয়াম। তার নিয়ন্ত্রণে বল রয়েছে, কাকে দিবেন? চমৎকার পাস সতীর্থ শাকিলের উদ্দেশ্যে, শাকিল থেকে সাব্বির, তবে তামিমের জটলা, বল চলে যায় কি করবে সাব্বির, সাব্বির 2। এক্ষেত্রে গোল কিক। শামিম, শামিম থেকে সাব্বির 1, সাব্বির 1, 8 নম্বর জার্সিধারী মধ্য মাঠের খেলোয়াড় সাব্বির 1 মধ্য মাঠে বল দখলে দারুণ লড়াই করে থাকেন। সেই সাথে প্রথমার্ধের খেলা শেষ, 2 মিনিট বিরতি, 2 মিনিট পর আমরা 2 মিনিট বা 3 মিনিট এরপরে আমরা দ্বিতীয়ার্ধে খেলায় ফিরে আসবো ইনশাআল্লাহ। খেলার ফলাফল হলুদ দল 0, সাদা দল 0। আজকে রাতের দ্বিতীয় ম্যাচ হচ্ছে।
Baru ada tahu, mungkin kena tindih. Itu dia saya lagi semua kan? Ini dia nak kau lagi tak? Ini dia siun nak. Dia kali gini. Aminul bhai, দেখেন আমার ভাই আমার ফেসে কারেটে মন্দির ভাইয়ের লাইভ Bangga mobil ini, tegal kita kisi. Toi, display sana bagian kya martor dia. Masuk 8 fans হবে মনি শিপন 7 নামবে মাসুদ 8 আর ফ্যান্স হবে আর শিপন 7 নামবে পরিবর্তে দ্বিতীয়ার্ধে দুই দলেই খেলোয়াড়দের পরিবর্তন হবে বিশেষ করে আবু বকরের দলের 7 নম্বর জার্সিধারী শিপন মাঠে প্রবেশ করবে, মাসুদ মাঠ ত্যাগ করবে। 8 নম্বর জার্সিধারী মাসুদ মাঠ ত্যাগ করবে, মাঠে প্রবেশ করবে শিপন জার্সি নাম্বার 7। অন্যদিকে টিম ফারুকের দলে দুজন পরিবর্তন, জার্সি নাম্বার 5 রবিউল মাঠে ঢুকবে, মাঠ ত্যাগ করবে জার্সি নাম্বার 7 আলামিন, মাঠ ত্যাগ করবে জার্সি নাম্বার 17 শামীম, মাঠে প্রবেশ করবে ফারুক জার্সি নাম্বার 10। অর্থাৎ টিম ফারুকের দুজন খেলোয়াড় মাঠ ত্যাগ করবে, 17 নম্বর শামীম, 7 নম্বর আল আমিন। এই দুজনের পরিবর্তে মাঠে ঢুকবে রবিউল ইসলাম এবং ফারুক। সম্মানিত সুধী, যে যেখান থেকে আজকের এই ইসলামপুর উপজেলা পূর্বাঞ্চলে নাইট ফুটবল টুর্নামেন্ট 2025-এর গুরুত্বপূর্ণ ফুটবল ম্যাচ উপভোগ করছেন, আপনাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি। গ্রুপ পর্বের 10ম ম্যাচ আজকে মাঠে গড়াচ্ছে। কিছুক্ষণের মধ্যেই দ্বিতীয়ার্ধে খেলাটা শুরু হতে যাচ্ছে। আজকের এই ফুটবল ম্যাচ সরাসরি সম্প্রচারিত হচ্ছে হাসতে দাও বাঁচতে দাও এই পেজ থেকে, এবং আরও বেশ কয়েকটি পেজ এবং ফেসবুক আইডি থেকেও লাইভ সম্প্রচার করতে আমরা দেখেছি।
মঞ্জিল ভাইয়ের হাসতে দাও বাঁচতে দাও এই পেজ থেকে আজকের এই ফুটবল ম্যাচ সরাসরি সম্প্রচারিত হচ্ছে। ওই যে হাসতে দাও বাঁচতে দাও দিলে ওড়ে ওড়ে আহে কোয়ার নেই ফুটকে মাঝে যিনি মঞ্জিল ভাইয়ের নেই স্ট্যান্ড ক্যামেরা স্ট্যান্ড উন্নয়ন বাঁচতে দাও হাসতে দাও এই পেজ থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে আজকের এই ফুটবল ম্যাচটি। এই মুহূর্তে গোল কিক এবি সিদ্দিক অর্থাৎ আবু বকর সিদ্দিক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিশ্বস্ত সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আবু বকর। এই মুহূর্তে গোলরক্ষক হিসেবে খেলছেন। বল আরো একবার গোল লাইনের বাইরে, বল বাড়িয়েছেন সিদ্দিক। এই মুহূর্তে বল নিয়ন্ত্রণে সাব্বির সিয়ামের উদ্দেশ্যে বাড়িয়েছিলেন, একটু গতিতে ছিল। সাব্বির বক্সে ঢোকার চেষ্টা, গোল হতে পারত। নাম আছে মোবাইলটা চলে আনবো গেল সম্মানিত উপস্থিতি, আপনারা উপভোগ করছেন ইসলামপুর উপজেলা পূর্বাঞ্চলের বেনোয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে নাইট ফুটবল টুর্নামেন্ট 2025-এর গ্রুপ পর্বের 10 নম্বর ম্যাচ। প্রথম পর্বের 10 নম্বর ম্যাচ, যেখানে লড়াই করছে শক্তিশালী দুই দল। এক প্রান্তে হলুদ দল আবু বকর সিদ্দিকের, অন্য প্রান্তে টিম ফারুক সাদা দল। টিম ফারুকের হয়ে 10 নম্বর জার্সিধারী ফারুক দ্বিতীয়ার্ধে মাঠে প্রবেশ করেছেন। এখন পর্যন্ত দলকে দারুণভাবেই সামলাচ্ছেন। খেলোয়াড়দের মনোযোগ আকর্ষণ করছে, একটু অভিযোগ কমাতে হবে ভাই, একটা ফুটবল এখানে একটু এদিক সেদিক হবে। আপনার গায়ে এক দুজন খেলোয়াড়ের গায়ে লাগবে, তবে দুজন খেলোয়াড়কে একটু, হ্যাঁ চমৎকার, দুজনের মধ্যে মনে হলো একটা পাথরের বন্ধন তৈরি করে দিলেন। আমরা এই বন্ধনটা তুফাইল এবং সিয়ামের মধ্যে মাঠে দেখতে চাই। একটা ফাউল, নিশ্চিত ফাউল করে বসলেন সেই হলুদ জার্সিধারী দলের খেলোয়াড়। সাদা জার্সিধারী দলের খেলোয়াড় ফাউল করেছিলেন, ফ্রি কিকটা পেয়েছেন হলুদ দল। এর মধ্যে সাব্বির তবে রক্ষণ বাদ থেকে ক্লিয়ারটা করতে পেরেছেন। মরতে যাচ্ছে শিপন গত ম্যাচে দারুণ খেলেছিলেন। ফাউল, এক্ষেত্রে শিপনকে প্রাথমিকভাবে সতর্ক করলেন আজকের খেলার সম্মানিত রেফারি মোজাম্মেল হক মোজা। প্রান্তে বল বাড়িয়েছিলেন সাব্বিরের উদ্দেশ্যে দলীয় ক্যাপ্টেন সিয়াম। আবু বকর গোলবারের দায়িত্বে রয়েছেন, গোলবারে অতন্ত্র প্রহরী, কখনোই বার ছেড়ে বেরিয়ে যায়নি, যেটাই তার দলের জন্য একটা চাপমুক্ত হওয়ার জায়গা। তার দল রক্ষণ বাঁকে নির্ভর করে দিয়ে উজাড় করে দিয়ে খেলার চেষ্টা। এই মুহূর্তে সিয়াম দুজনকে কাটিয়ে বল বাড়িয়েছেন সাব্বিরের উদ্দেশ্যে। সাব্বির একটু স্লো মোশনে ব্যাক পাস, সতীর্থ শাকিল, সতীর্থ সাব্বিরের কারণে শটটা জায়গা মতো নিতে পারেনি, তবে গোল কিক পেয়ে গিয়েছে হলুদ দল।
কর্নারের সংকেত দেওয়া হয়েছে। যদিও খেলোয়াড়রা হ্যান্ডবলের আবেদন করেছিলেন, সেই আবেদনটাকে নাকচ করে দিয়েছেন রেফারি মোজাম্মেল হক। সেটি হ্যান্ডবল হিসেবে বিবেচনা করার কোনো প্রয়োজন মনে করেননি। এই মুহূর্তে শিপনের শট ছিল, তবে গোলরক্ষক ক্লিয়ার করতে পেরেছেন। এই মুহূর্তে তো ফাইল আবু বকর, ওখান থেকে মনির একজনকে কাটিয়ে ঢোকার চেষ্টা। এই মুহূর্তে সাব্বির ওয়ান থেকে ফারুক, তবে রবিন অল্প করে ক্লিয়ারটা করতে পেরেছেন। বল পেয়েছে সাবির থেকে রবিন, দুজনের মধ্যে দারুণ একটা বন্ধন রয়েছে আমাদের খেলার মাঠে। রবিন এবং বল দেওয়ার দুজনে একে অপরকে দারুণ ভাবে সঙ্গ দিচ্ছেন। অন্যদিকে সাব্বির 1, সাব্বির 2, সাব্বির 1 এবং সাব্বির 2 সিয়ামকে ভালোই সঙ্গ দিচ্ছেন। একটি গোলের সম্ভাবনা ছিল, কি করলেন সাব্বির? একটু গ্রাউন্ডে যদি মারতে পারতেন। বারবার একথা বলছি যে মিনিবার আপনাকে এখানে অনেক আরো একবার উপর দিয়ে মারলেন, আরো একবার উপর দিয়ে মারলেন। অবশ্যই শান্ত মেজাজে খেলতে হবে আপনাকে, আপনার মেজাজ ধরে রেখে এই মিনিবারটা খেলতে হবে, নয়তোবা এখানে গোল করাটা খুবই কঠিন। ওখানে একটু হ্যামস্ট্রিংয়ের ইনজুরি মনে হচ্ছে, অথবা দিনের বেলা একটু পানি পান করেছেন কম, হয়তো একটু পানি পান করার ক্ষেত্রে কিছুটা ঘাটতি রয়েছে সাব্বিরের। আমি গত ম্যাচে স্বাধীনকে দেখেছিলাম একে নিজে থেকে উল্টে গিয়েছিলেন, মনে হচ্ছিল শরীরে কোনো একটা রগ টান পড়েছিল, যেটা পানি কম খেলে যেমনটা হয়ে থাকে। খেলোয়াড়দেরকে প্রচুর পরিমাণে পানি পান করতে হবে, তবে মাত্রা অতিরিক্ত নয়, অন্তত দৈনিক 3 থেকে 4 লিটার পানি পান করতে হবে। মনির ক্লিয়ার করলেন, কি করলেন? সহজ একটা সুযোগ ছিল বটে, পিছন থেকে টেনে ধরার একটি অবৈধ প্রচেষ্টা। আবু বকর সিদ্দিক রেফারির কাছে কাট চেয়েছিলেন, সেটি অবশ্যই রিলিফের কাট কিনা সেটি আমরা খেলা শেষে সিদ্দিক ভাইয়ের কাছে শুনতে পারবো। আবু বকর গোলরক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং টিম ম্যানেজার একই সাথে খেলোয়াড়দেরকে দারুণভাবে আগলে রেখেছেন। আবু বকর দেখে শুনে ক্লিয়ারটা করলেন, উদ্দেশ্য শিপন, তবে রাখতে পারলেন না সাদা দল, যার কারণে কিকিং করবেন হলুদ দল। চমৎকার, আজকে কিন্তু মাঠে রেফারিও খেলছেন, অনেক সময় আজকে লক্ষ্য করেছেন অসাধারণ মিস্টার সিয়াম, নাম্বার 1 জার্সি নাম্বার সিয়াম, দলীয় ক্যাপ্টেন, তিনি কিন্তু গোলের দেখা পেয়েছেন এবং হলুদ কার্ড নিয়ে রেফারি কিন্তু যাচ্ছেন সেদিকে নিঃসন্দেহে দেখা যায়। এটা খুব সম্ভবত মনে হচ্ছে ক্ষমার অযোগ্য। শেষ পর্যন্ত চিরায়ত একটি দৃশ্য আমরা যেটা আন্তর্জাতিক ফুটবলে থেকে থাকি, অর্থাৎ সাব্বির 1 নম্বর জার্সিধারী খেলোয়াড় যিনি, তাকে কিন্তু হলুদ কার্ড দিয়ে সতর্ক করলেন। তার সতীর্থ খেলোয়াড়রা রেফারির উদ্দেশ্যে ক্ষমা চেয়েছেন বটে, একজন খেলোয়াড়ের পরিবর্তন হতে যাচ্ছে।
8 নম্বর জার্সিধারী খেলোয়াড় মাঠ ত্যাগ করবেন সাদা দলের, অর্থাৎ সাব্বির। সাব্বির, হ্যাঁ ওটা সাব্বির, জার্সি নাম্বার 8 সাব্বির উঠে যাবেন। কে নামবে? 18 নামবে। 18 নম্বর এখানে হচ্ছে নূর হাসান। হ্যাঁ, ওয়েলকাম করছি নূর হাসানকে। সম্মানিত সুধী, 1-0 গোলে এগিয়ে রয়েছে এখন অব্দি সাদা জার্সিধারী দল। সাদা জার্সিধারী টিম ফারুক, দলীয় টিম ম্যানেজার 10 নম্বর জার্সিধারী টিম ফারুক দ্বিতীয়ার্ধে মাঠে নেমেছেন। মাঠে নেমে দলকে একটু অনুপ্রেরণা দিচ্ছেন। সিয়াম যেভাবে মাঠে খেয়েছে, আক্রমণ ভাগের দুই দিকে বারবার বল দিচ্ছেন। নূর হাসান এই মুহূর্তে ক্লিয়ার করবেন মনির, উদ্দেশ্য সিপন। আরো একবার সাব্বির, 9 নম্বর জার্সিধারী খেলোয়াড়, একটু আগে হলুদ কার্ডের দেখা পেয়েছিলেন, ওখান থেকে ক্লিয়ার করলেন। হ্যাঁ, তবে কুল ডাউন, একেবারে ঠান্ডা মাথায় খেলার একটা ইঙ্গিত দিচ্ছেন রেফারি। একটু আক্রমণাত্মক নিঃসন্দেহে ফাউল। ফ্রি কিকটা পেয়ে যাবেন সাদা দল। খেলায় যে শৃঙ্খলা ফিরে এসেছে, এটাই এই খেলার সফলতা। দুটো দল অন্তত শৃঙ্খলাপূর্ণ একটা ফুটবল ম্যাচ নেবেন কিনা, কিন্তু না, একটু দেরিতে শটটা নেওয়ার চেষ্টা করেছিলেন। ওখানে শিপন শটটিতে পাবেন কিনা, না পারলেন না। আরো একবার ক্লিয়ার করলেন সাব্বির, তারপরে বল রয়েছে। সাব্বির কাকে দিবেন ভাবছেন, একা ডিবলিং করছেন, কতক্ষণ করবেন, কিন্তু না, শেষ পর্যন্ত সফল হলেন না। রবিন ডিসেম্বরের মধ্যে হলুদ দলের হয়ে 360 ডিগ্রি খেলে থাকেন মিস্টার রবিন। যখনই বল পাচ্ছেন, বল পাওয়ার পরই ডানে বামে মোড় নিয়ে দেখেন কোথায় তার খেলোয়াড় রয়েছে। অবশ্যই একটু আগে থেকেই দেখতে হবে। বল পাওয়ার পরেও একজন খেলোয়াড়কে 360 ডিগ্রি গেলে ঘোরা, এটা একজন আদর্শ খেলোয়াড়ের বৈশিষ্ট্য। খেলোয়াড়ের পজিশন যদি আগে থেকে দেখা যায়, সেক্ষেত্রে অবশ্যই একটু বুদ্ধিমানের কাজ। তবে রক্ষণ ভাগ থেকে দেখে শুনে ডিফেন্সিভ খেললেন, সেক্ষেত্রে ওখানে সিয়াম গোল করার পরে তিনি নিচে নেমে খেলছেন। তিনি জানেন যে এখন একটু ধরে শুনে যদি খেলা যায়। হ্যাঁ, আবু বকর সিদ্দিক দেখার মতো ফিনিশিং কাজটা ফারুক অল্পের জন্য কিন্তু সুযোগটা কিন্তু নস্বাত করে ফেললেন। আবু বকর সিদ্দিক গোলবক্স থেকে খানিকটা বেরিয়ে এসেছিলেন। এক্ষেত্রে সাবিরের চমৎকার শট, ক্রস বারের একটু উপর দিয়ে বল চলে গেল গোল লাইনের বাইরে। নূর হাসান এবং শিপন দুজনের মধ্যে খেলোয়াড় যারা আছে, হ্যাঁ ঠিক আছে, সরে দেন। হ্যাঁ, খেলোয়াড়রা গোল বক্স থেকে একটু সরে দাঁড়ান, কারণ মাঠের এই প্রান্ত থেকে অবশ্যই রেফারির জন্য কঠিন হবে যদি আপনারা ওখানে থাকেন সিদ্ধান্তগুলো দেওয়ার ক্ষেত্রে। নূর হাসান, রবি, ফারুক রাখতে পারলেন না, বল চলে গেল গোল লাইনের বাইরে। শিপন বদলি খেলোয়াড় হিসেবে নেমেছিলেন, তবে ভালো একটি ক্রস লক্ষ্য করলাম শিপনের কাছ থেকে। রবিনের আরো একটা সুযোগ হাতছাড়া করতে হলো। খেলার ফলাফল সাদা দল 1, হলুদ দল 0।
হঠাৎ মনে পড়ে গেল আমাদের বেনারচরের এক সময়ের সাবেক ফুটবলার এবং ক্রিকেটার মানিক ভাইয়ের আব্বাকে হঠাৎ মাঠে দেখেই মানিক ভাইয়ের কথা মনে পড়ে গেল। বেশ কিছুদিন হয়ে গিয়েছে, অন্তত ৬-৭ বছরের বেশি হবে মানিক ভাই মারা গিয়েছে। বলতে আরো একটি গোল এক্ষেত্রে সাব্বিরের মাধ্যমে। সাব্বির কিন্তু গোল করে বসলেন, যদিও হলুদ কার্ড পেয়েছেন এর আগে, তবে এক্ষেত্রে কিন্তু 2-0 গোলে এগিয়ে গেল সাদা দল। সম্মানিত সুধী, বেনারসি নাইট ফুটবল টুর্নামেন্ট 2025-এর গুরুত্বপূর্ণ ম্যাচ এবং আজকে রাতের সর্বশেষ ম্যাচ। একজন খেলোয়াড়ের পরিবর্তন হবে সাদা জার্সিধারী। আমরা দেখতে পাচ্ছি দলীয় ক্যাপ্টেন, তিনি কিন্তু একজন খেলোয়াড়ের পরিবর্তন ঘটাচ্ছেন। নতুন খেলোয়াড়কে জার্সি নাম্বার একটু ঘুরো তো। 30 নম্বর জার্সিধারী খেলোয়াড় নাজমুলকে শেষ পর্যন্ত অধিনায়ক হিসেবে মাঠে ঢুকানো হয়েছে। অধিনায়ক সিয়ামের পরিবর্তে ক্যাপ্টেন্সি দায়িত্ব পালন করবেন সম্মানিত উপস্থিতি। যেমন বলতেছিলাম, বেশ কয়েক বছর আগে আমাদের এই অঞ্চল থেকে একটা টাকরা নৌজওয়ান যুবক আমাদের মাঝ থেকে হারিয়ে গিয়েছে সেই মানিক ভাইয়ের জন্য মহান আল্লাহ তাআলার নিকট দোয়া চাচ্ছি। অবশ্যই আপনারা সকলেই মানিক ভাইয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন মানিক ভাইকে জান্নাতে সুউচ্চ মাকাম দান করেন। মানিক ভাই ছাত্র জীবন থেকে অত্যন্ত ভালো একজন মানুষ ছিলেন, খেলাধুলাতে অনেক মনোযোগী ছিলেন, ফুটবলে সেন্টার ফরওয়ার্ড পজিশনে খেলতেন, ক্রিকেটটাও ভালো খেলতেন। সেই মানিক ভাইকে আমরা হারিয়েছি। আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাতে সর্বোচ্চ মাকাম দান করেন। এই মুহূর্তে গোল দিয়া লাগছে আবু বকর সিদ্দিককে আমরা দেখতে পাচ্ছি মধ্যমাঠে খেলতে। ফুটবল অনিশ্চয়তার খেলা, যে কোনো সময় যে কোনো দিকে দলের জয় পরাজয় হতে পারে। যদিও 2-0 গোলে এগিয়ে রয়েছে সাদা জার্সিধারী দল। টিম ফারুকের সাব্বির আজকের ম্যাচের দ্বিতীয় স্কোরার। বল বাড়িয়েছিলেন নূর হাসানের উদ্দেশ্যে, তবে তোফায়েল ওখানে রাখতে পারলেন না। কিকিং করবেন সাব্বির, তবে নূর হাসানকে না দেখে এই শটটা দিয়েছিলেন। নূর হাসান বুঝে উঠতে পারেননি, বল চলে যায় গোল লাইনের বাইরে। স্কোর লাইন হলুদ দল 0, সাদা দল 2। মিনিবাল ফুটবল টুর্নামেন্ট ইসলামপুর উপজেলা পূর্বাঞ্চলের বেনারচর থেকে আপনারা উপভোগ করছেন। যে পেজের সাথে যুক্ত হয়ে আজকের এই ফুটবল ম্যাচ উপভোগ করছেন, সেটি অবশ্যই মঞ্জিল ভাইয়ের একটি পেজ। বাংলাতে গিয়ে লিখবেন বাঁচতে দাও হাসতে দাও, এই পেজ থেকে। এক্ষেত্রে দেখে শুনে বলটা ছেড়ে দিলেন আবু বকর, বল চলে যায় গোল লাইনের বাইরে। এবং তো গোল কিপার হিসেবে খেলছেন মনির। একটু পজিশন চেঞ্জ করে আরো একজন খেলোয়াড়ের পরিবর্তন। কে নামছে? হ্যাঁ, মিস্টার ফাহিম, খুদে ফুটবলার ফাহিমকে দেখতে পাচ্ছি। ফাহিম একেবারে চনমনে, মনে হচ্ছে উচ্ছ্বাসিত। ফাহিমের কাছ থেকে সুন্দর একটি ফুটবল ম্যাচ আমরা দেখতেই চাই, যেহেতু অধিনায়ক সিয়াম তার উপরে খানিকটা ভরসা করেছেন। এক্ষেত্রে একটু গতি দিয়ে খেললেন, গ্রাউন্ডে খেলার চেষ্টা করেছিলেন বটে। হ্যাঁ, অতিরিক্ত 4 মিনিটের সংকেত আমরা পেয়ে গেলাম। নির্ধারিত সময়ের খেলা শেষ। অতিরিক্ত 4 মিনিট
দুদলই আজকে দারুণ ফুটবল উপহার দিয়েছে, এর জন্য ধন্যবাদ জানাচ্ছি বেনোয়ারচরের সর্বস্তরের আয়োজক কমিটিদেরকে। ধন্যবাদ জানাই আয়োজক কমিটির অন্যতম সদস্য জুয়েল আকন্দ, আইয়ুব আলী, জনাব জাকির হোসেন, সুজন আহমেদ, আবু বকর, এবাদুল ইসলাম, সিদ্দিক, সামিদুল ইসলাম, সানোয়ার হোসেন, ফারুক সহ এই আয়োজক প্যানেলে যারা রয়েছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। আপনাদের মাধ্যমে এই অঞ্চলে নাইট ফুটবল টুর্নামেন্টের প্রথমবারের মতো পথ চলা। চমৎকার কিক ছিল, সেক্ষেত্রে সাবিরের কাছ থেকে আমরা লক্ষ্য করলাম। সাবির দারুণ একটি কিক সাবিরের কাছ থেকে লক্ষ্য করলাম, তবে বল চলে যায় গোল লাইনের বাইরে। এক্ষেত্রে গোল কিক সাদা দলের অনুকূলে। খেলার ফলাফল সাদা দল 2, হলুদ দল 0। একটু তুলে মারার চেষ্টা করলেন, তবে এটি বিধিসম্মত নয়, আপনাকে মিনিবারের মধ্যে খেলতে হবে। যদি এখান থেকে শর্ট করে তাহলে সম্ভব এই স্কুলের মাঠটা টপকে, স্কুলের ভবন টপকে উপরে পাঠানো। হ্যাঁ, এই ঠিক 30 সেকেন্ডের মধ্যেই দুটি লম্বা শট, ওই প্রান্ত থেকে একটি আসলো, এই প্রান্ত থেকে একটি আসলো। এমনটা হবে যদি আপনি খেলেন, প্রতিপক্ষ সে খেলতে পারেন। এটি কিন্তু বুঝিয়ে দিলেন মনির। তবে এখানে রেফারি ধৈর্যের পরিচয় দিয়েছেন, পরবর্তীতে হয়তো তিনি ধৈর্যের পরিচয় না দিয়ে সরাসরি সতর্ক করতে পারেন। অতিরিক্ত সময়ে আমরা রয়েছি, খেলার নির্ধারিত সময়ের খেলা শেষ। এখন অব্দি খেলার ফলাফল 2-0 এগিয়ে রয়েছে সাদা জার্সিধারী দল। হ্যান্ডবলের সংকেত, এস এ শাকিল শেষ পর্যন্ত মেনে নিয়েছেন রেফারির সিদ্ধান্তটাকে। ফুটবল মাঠে একজন খেলোয়াড়কে আদর্শ খেলোয়াড় হতে হলে সকল দিক থেকে বিনয়ী হতে হবে। এক্ষেত্রে ফ্রি কিক পেয়ে যাবে, এক্ষেত্রে ফ্রি কিক। বুলেটের গতিতে একেবারে ক্রস বারের একটু উপর দিয়ে বল চলে গেল গোল লাইনের বাইরে। গোল কিক সাদা দলের অনুকূলে। এখান থেকে যদি একটা গোল হতে পারতো তাহলে কিন্তু খেলা একটি প্রাণ ফিরে আসতো। এবং সাইকেলিং শট, এবং সুপারসনিক সাইকেলিং শট। মিস্টার ফাহিম খুদের ফুটবলার, হ্যাঁ মনে হচ্ছিল বাংলাদেশের হামজা চৌধুরী যেভাবে গোল করেছিল নেপালের জালে একটি সাইকেলিং শট করে গোল করেছিলেন, ঠিক তেমন একটি শট অত্যন্ত সাহসিকতার সাথে মেরেছিলেন মিস্টার ফাহিম, 11 নম্বর জার্সিধারী খুদে ফুটবলার। বক্সে ঢুকেছিলেন বটে, তবে যদি পায়ের কারুকার্য একটু কাজে লাগাতে পারতেন ফারুক, তাহলে এখান থেকে গোল আদায় করতে পারতেন। এক্ষেত্রে বল নিয়ে যাচ্ছে ফাহিমের ডিব্লিং চলছে ওখানে। এই মুহূর্তে নূর হাসান থেকে সাকিল, বল আরো একবার পাশ রেখার বাইরে কিকিং করবেন। খুব সম্ভবত সাব্বির থেকে ফাহিম দেখার মতো ফাহিম, হ্যাঁ ফাহিম থেকে ফারুক। হ্যাঁ, খেলা থেকে মনে হচ্ছে ফাহিমের অনেক সাহস রয়েছে, তবে বড়দের সাথে খেললে একটু দেখে শুনে খেলতে হবে। আর একবার ফাহিম, হ্যাঁ ফাহিমের সাহস আছে, সেটি আমরা আরো একবার লক্ষ্য করলাম। তবে অনেক সাবধানতার সাথে খেলতে হবে ফাহিমকে। ফাহিমের ফুটবলের জীবনটা সবে মাত্র শুরু।
খেলাধুলার পাশাপাশি অবশ্যই ভালো মানের একজন স্টুডেন্ট হতে হবে, ছাত্র হতে হবে। বলতে না বলতেই আজকে রাতের সর্বশেষ ম্যাচের নির্ধারিত সময়ে এবং অতিরিক্ত সময়ের খেলা শেষ। খেলার ফলাফল সাদা জার্সিধারী 2 অর্থাৎ টিম ফারুক 2-0 গোলে জয়লাভ করলো আবু বকরের দলের বিপক্ষে। অনেক অনেক অভিনন্দন টিম ফারুককে, অনেক অনেক ধন্যবাদ।